গুনগুনাইয়া গুনগুনাইয়া এইভাবে চেহারাটা এত সুন্দর আছিল। সুধী দর্শক দেখুন এত রাস্তায় সুন্দর কি চেহারাটা করতেছে। তুমি নষ্ট করে লাইলা। ভিডিওটা পোলাপান নিয়ে চলো জরুরিতে কেমনে? শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। কই যাইতাছ? ভাই আর কোয়েন না, ওই যে কাজ করুন, জানেনই তো আমার ফ্যামিলি সংসারের কথা, সব কিছু আমারই করতে। আপনার ভাই মারা যাওয়ার পর থেকে তোমার ফ্যামিলি সংসার সব তো কইছিলাম আমি চালাম। রাত্রে করে খালি আমার একটু করে সময় দিবা, এটা তো হলো না। ভাই আমি আসি, আমার কাজ আছে, আর এগুলো কথা আমার ভালো লাগে না। আপনি থাকেন, আমি আসি। ও বেশি দেখ মাক দেখাইলে এই যে মানুষের বাড়িতে কাম করে খাওয়া লাগবো। তে যাও, না শুনলে আর কি করা। গুনাইয়া গুনগুনাইয়া এই ভাবে কারণ কই গেছিলেন? এ ভাই কামে যাবো, কেউ এমনিতে অনেক লেট হয়ে গেছে, তাড়াতাড়ি করে এলাম। কি করবেন আপনি? ভাই নতুন শাড়ি, এটা কই পাইছো তুমি? ওই ভাবি গো বাসায় কাম করি না, ভাবি ঈদে দিল এই শাড়িটা। কত সুন্দর চেহারাটা তুমি নষ্ট করে লইলা। কি করবো কন, আপনার ভাই মারা যাওয়ার পর থেকে তো আমারই সংসার চালাইতে হয়। আমি কইছি পোলাপান নিয়ে তোমার চলতে কষ্ট হয়, তোমারে কইছি যে রাত্রেবেলা আমার বাগান বাড়িতে আইবা। তোমারও ভালো লাগলো, আমারও ভালো লাগলো, টাকা পয়সা যা লাগলো দিলাম। ভাই পোলাপান নিয়ে সুখে শান্তিতে দিন কাটাইলা। আসলে আমি এগুলোর কথা ভাল লাগে না আমার, আপনি অনেক দিন বলছেন, আর যদি কোনো সময় বলেন আমি কিন্তু ব্যবস্থা নিই, করে দিলাম। এ তোমারও ভালো লাগবো, আমারও ভালো লাগবো, এটা দুইজনেরই উপকার। আমি আমি বইলে দিছি, আপনি যদি এরকম কথা বলেন তাহলে আমি ব্যবস্থা নিব। তুমি কার কাছে কইবা? আমি চেয়ারম্যানের দ্বারা বিচার দিব। চেয়ারম্যান কেটা? চেয়ারম্যান আমি এলাকার মাতবর, চেয়ারম্যান আমার কি করব? কও কও যা চেয়ারম্যানকে আমি যে ভালো কথাই কইছি যে চলতে পারে না, গরিব মানুষ, আমি হারে উপকার আইতে চাইছি। কও তুমি চেয়ারম্যানটা কইবা না কি কারে কইবা কও? আমি তোমার তো ভালো কথাই কইছি। আমার সময় নেই। ঠিক আছে যাও। এ ভাবে আপনি আবার আইছেন কেন এখানে? তোমার যে কথাটা কইছিলাম ভাইবা দেখছিলা? ভাই আমি কিন্তু আপনি আর মধ্যে কথা কন, আমার সত্যি সত্যি কিন্তু রাগ হইব, আর আমি বিচার দিব চেয়ারম্যানের দ্বারা। কাছে তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে, তুমি এক রাত বেশি না, তুমি যা চাও তাই পাও। এই মিয়া, আমি আমার স্বামী নাই দেখে কি আমার যেমনি মন সেমনি আপনি কথা কয়ে যাবেন? দেশে কি আইন নাই? দেশের লোকজন নাই? আপনি যদি আরেকদিনই কথা কন না, আমি দেখেন কি করে আপনার। আচ্ছা তুমি কই যাবা? গেলেও কাম হইব না, চেয়ারম্যান আমার হাতে থাকে, ফোন দিলা তুমি চেয়ারম্যানের বাড়িতে ঢুকতে পারবা না। ভালো লেগে কইছি শুনলো না, বুঝছো দেহ। একটা ভিত করতেই হবে, ওই দিন দিন অনেক বেড়ে গেছে, ওরে আর বাড়তে দেওয়া যাবে না। বললাম এখনো তো আসতেছে না। কি ব্যাপার? চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ করে তুমি আসলা? আসলে সমস্যাটা কি বলো? আমি আসছি একটা প্রবলেমে পড়ে। ওই যে আমাদের উত্তরপাড়া মঞ্জু মিয়ার পোলা আছে না, হ্যাঁ হ্যাঁ সোহেল, হ্যাঁ হ্যাঁ। ও আমরা অনেক জ্বালাই। যেমন? ওই আমার সবসময় কি জানি আজে বাজে ইশারা ইঙ্গিত দেয় আর অনেক খারাপ কথা বলে। আমার এগুলো ভালো লাগে না, কিন্তু আপনি তো জানেন আমার কেউ নাই, এক স্বামী ছিল সেও নাই, আর মা বাপ তো অনেক আগে মারা গেছে। আচ্ছা। এখন দুটো সন্তান হলে মাইসে কাম করে রাখাই, হ্যাঁ হ্যাঁ। এখন আপন বলতে কেউ নাই, তাই আমি আপনার কাছে বিচারটা দিতে আসছি, যদি আপনি তার একটা বিহিত করেন। আচ্ছা কি বলছো এটা, সেটা আমার একটু খুলে বলো। কাটেন। তুমি কোনো টেনশন করো না। এই উত্তরপাড়ার এক ছেলে সোহেল, ওরে শুধু খালি এভাবে নয়, ওরে চৌকিদার দিয়ে দেখাই আইনিয়া ঘরের ভিতরে ফিলারের লোক বাইন দিয়া তারপর পিটামু। কিন্তু আমার একটা কথা আছে, সেই কথাটা হলো এই যে তুমি এইভাবে এত কষ্ট করিয়া পোলাপান নিয়ে মানুষের বাড়িতে কাজ করে খাইতেছ, আমিও দেখি, কিন্তু এখনও তোমার রূপ যৌবন শেষ হয় না। এর মাঝখান থেকে যদি তুমি একটু আমারে সময় দাও, তাহলে দেখো তোমার আর এই কষ্ট করা লাগবে না, এবং সর্বদিক দিয়া সব সহযোগিতা তুমি পাবে। কথাটা তুমি একটু ভেবে দেখো। জি জি চেয়ারম্যান সাহেব, আপনি এসব কি কইতেছেন? আপনি আমাদের গ্রামের হক বলে একজন মাতা, আমি তো আপনার কাছে এগুলো আশা করি নাই, আমি তো ভালো কিছুর জন্য আসছি, আপনি আমাকে এগুলা জি।
ভাবতে পারতেছি না। দেখো, আবারও তুমি ভেবে চিন্তে করে দেখো, যদি একটু স্যাক্রিফাইস করতে পারো। আপনি কি ভাবছেন যে আমার জমি জমা নেই, আমি গরিব অসহায় বলে আমি আপনার কুপ্রস্তাবে রাজি হয়ে যাব? কখনোই সম্ভব না, আমি পারবো না। সেটা তো কুপ্রস্তাবের কথা বলি নাই, তোমার সহযোগিতায় আমি এগিয়ে যাচ্ছি। না না, আমার আপনার এরকম সহযোগিতার প্রয়োজন নেই। কাটেন। কি তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে এই কথাটা বলতে পারলা? আর তুমি কি জানো যে আমি এই এলাকার কত বড় একজন নামি দামি লোক? আসো আসো আমার সঙ্গে আসো। আরে কি করতেছেন আপনি, ফালতু চেয়ারম্যান! যাক, ভাগ্য অনেক ভালো, কেউ দেখে নাই তো। দেখলে হয়তো আমার সম্মান ইজ্জত কিচ্ছু থাকতো না, কিন্তু এই বিধবা মহিলাকে আমি যেভাবে হোক দেখে নেব।